আমি একটা টাইমলাইনের মধ্যে আছি। বন্ধুরা, আমরা যখন এখনো জন্ম পাই নাই, তার আগে কার্ড একটা টাইমলাইন লিখেছিলেন। তুমি একদম ফরগটন নয়, পুলো নয়। যিশু মনে করেছে তুমি একটা ডিভাইন প্ল্যানের পার্ট। ছোটবেলায় আমার বুঝতে পারি না, কিন্তু কার্ডের ঈশ্বরের এঞ্জেলস আমাদের প্রোটেকশন দিয়েছে। কোনো ডেঞ্জার এসেছিল, কিন্তু তুমি বাঁচাতে পেরেছ। ইট ইজ নট লাক, ইট ইজ গডস টাইমিং। আমরা অনেক সময় রং ডিসিশন নিয়েছি, বাট যিশু আমাদের ছেড়ে দেব না। তুমি যখন দুটা রাস্তার মাঝে দাঁড়িয়েছ, একটা টেম্পটেশন, একটা ট্রুথ, কার্ড তোমাকে কল করেছিল, কিন্তু সেই সময় আমার টাইমলাইনে একটা টার্ন আসছিল। আমি নীল করেছিলাম, আমি কাঁদছিলাম। তখন একটা লাইট এসেছিল আমার রুমে, আমার মনে। দ্যাট মুভমেন্ট একটা সময় আমার টাইমলাইনের টার্নিং পয়েন্ট। জিসাস আমার শোল্ডারে হাতে রেখে বলেছিলেন, তুমি আমার ছেলে, তুমি আমার বাচ্চা, তুমি আমার, আমি তোমার। প্রার্থনা বসে থাকতে থাকতে আমার ভিতর থেকে একটা কলিং এলো। তুমি কিছুর জন্য বানাচ্ছ, কিছু স্পেসিফিক পারপাস আছে তোমাকে দিয়ে। আমার টাইমলাইনে এখন একটা মিশন পাস শুরু হলো। লাইফে স্টোম ছিল, মানুষের রিজেকশন, টেম্পটেশন, ডিপ্রেশন, কিন্তু আমার উপরে একটা লাইট শিল্ড ছিল। আমি বুঝতে পারলাম এ শত কার্ড ঈশ্বর ছাড়া আমি যেতে পারবো না। এই পাশে আমার টাইমলাইনের স্পিরিচুয়াল ব্যাটেল পাস ছিল। আমি প্রার্থনা করলাম, আর লোকেরা সুস্থ হলো। যিশু আমার মতমে কাজ করেছে। আমি এখন বুঝতে পারি তার রক্ত আমার মতমে কাজ করছে। আমি আমার টাইমলাইনে একটা পাওয়ার পাস কার্ড ঈশ্বর আমাকে ইউজ করেছে। আমি আমার লাইফের টাইমলাইনকে ফিরে দেখলাম। আমি দেখলাম যেখানে আমি ভাঙা ছিলাম, সেখানে জিসাস ছিলাম। টিয়ার্স আমার হান্না এলো আমার চোখে, not because of pain, but because of his love. একদিন আমি স্বর্গ থেকে যাব। আমার টাইমলাইন এখনো শেষ হয়নি, আর জিসাস আমার জন্য ওয়েট করছেন। সে জার্নি শুরু করেছিলেন, সেটা তিনি কমপ্লিট করবেন। আমি একটা টাইমলাইনের মধ্যে আছে, আর এই টাইমলাইন স্বর্গে গিয়ে শেষ করবে না, এটারনিটিটা চলবে। যিশু তোমাকে আশীর্বাদ কর। জয় যিশু। বন্ধুরা, তুমিও একটা টাইমলাইনের মধ্যে আছো। তুমি একটা অ্যাক্সিডেন্ট না, ঈশ্বরের একটা ক্রিয়েশন। তুমি যখন বুঝতে পারবো তোমার টাইমলাইন কার্ডের ঈশ্বরের হাতে আছে, তখন তোমার ভয় চলে যাবে আর বিশ্বাস এসে যাবে। আমেন।